ভোরের আলো ফুটতে না ফুটতেই জোড়া খুন, এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর গ্রাম পঞ্চায়েতের আশুতোষপুরে। জানা যায় অভিযুক্তের নাম অনন্ত বিশ্বাস, বয়স আনুমানিক 70 বছর। সূত্রের খবর, অনন্ত বিশ্বাসের স্ত্রী 4 দিন আগে মারা গিয়েছেন, আর সেই কারণে জামাইয়ের বাড়িতে এসেছিলেন স্বপ্না মণ্ডল। অভিযোগ, আজ ভোরবেলায় অনন্ত বিশ্বাসের ছেলে ফুল বিক্রি করতে গিয়েছিলেন রানাঘাটের নৌকারি বাজারে। সেই সময় অনন্ত বিশ্বাস ছেলের বউ শিল্পা বিশ্বাস মণ্ডল এবং ছেলে ও শাশুড়ি স্বপ্না মণ্ডলকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানাঘাট থানার পুলিশ, অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, পাড়া প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ওদেরকে বলে ওরা কোথায় কি করে, তারপরে আমি বললাম বিনোদ কুমার সন্ধ্যের আগে বাড়ি গেল। প্রীতম ছিল এখানে, ফুল তুলতে গেল। ছিল আমাদের কাল তো বিকালবেলা ফুল নিয়ে আসলো, আমার সামনে ফুচকা যাচ্ছিল, তখন দিদি কাছে ফুচকা নিয়ে এলো। না ভাই ফোন করেছে ভোরবেলা, আমরা ফোন করে মানে ও ছিল না, এখানে ছিল না, ও ছিল না এরা। থাকলে পরে এটা হতো না। থাকলে কি আর এই সর্বনাশ করতে পারতো? এসব হতো কেউ থাকলে। বড় মেয়ে রানাঘাটে মানুষ হঠাৎ করে মারলো না কি তর্কাতর্কি করছিল কিছু মনে হয়। ঘুমন অবস্থায় মেরেছে, হ্যাঁ ঘুমন অবস্থায় মেরেছে। আমি দেখছি মানে এ চলে গিয়েছে, এবার দুজনে শুয়ে আছে, কালকে মতো বাড়ি গেল, এই শুয়ে আছে সেই অবস্থায় গিয়ে যদি মারে মানে কাজ করতে হয়, কি করতে হয়। বললো দিদি এরকম কাজের লোক বলবো আর রান্নার লোক, আমি বলছি কত কি লোক হবে, বললো প্রায় 500 লোক হবে। তা আমি বলছি ওনারও স্বামী মরে গেছে, তা ওনার কালকে কাজ বেরিয়েছে, তা আমি বলছি তাহলে বলে দেখবো রান্না করে নাকি, করবে তো অবশ্যই। হ্যাঁ আমি মরে গেছি, কাল খাওয়া দাওয়া গেল। তারপরে আমি বলছি ঠিক আছে, আমি এখন কাঁচা ধোয়া করছি। তা ও জামাইবু বললো শিল্পা ও তোমার দিদি। কি নাম আপনার? বিশাখা বিশ্বাস। কে হয় আপনার? আমাদেরই নিজেদেরই লোক, পাশাপাশি বাড়ি আমাদের সব। আচ্ছা, কি হয়েছে, কখন হয়েছে ঘটনা? এই রাত 3টের সময় ওই পতিত পাবন উনি ছেলে, আর অনন্ত উনি বাবা। ছেলে ফুল বেচতে গেছে, বাবাতে গুছিয়েও দিয়েছে, দেওয়ার পরে ছেলে চলে গেছে মার্কেটে। তারপরেই ওরা শুয়েছিল, বিটার বউ আর বিটার বিয়ান, তখন এই কাজ করেছে। কে করেছে? এই যে বাবাটা অনন্ত বিশ্বাস। কেন, মানে এরকম এই ঘটনা ঘটতে পারে বলে কি কারণে? করতে পারে এটা তো কিছু বলা যাচ্ছে না। ওনার যে মাথার সিট, মাথার কোনো সমস্যা সেটাও কিছু না, উনি বেশ কাজ টাজ সব কিছুই করে, কিন্তু তার উপরে ওনার যে মাথায় কি আসলো কি করলো এটা তো বলা যাচ্ছে না। আচ্ছা, এই বাড়িতে থাকে কয়জন? মানে এ বাড়িতে অনন্ত বিশ্বাসের ছেলে পতিত পাবন আর বৌমা, আর মাটা তো মারা গেছে শনিবারে। অনন্ত বিশ্বাসের বউ শনিবারে মারা গেছে, আজ 3 দিন। তার জন্যই বিয়ানটা এসেছে মেয়ের কাছে থাকতে দিয়ে। এই মেয়ের বিয়ানে বাড়ি কোথায়, মানে ওনার? হলদে পাড়ায়। সেটা কোথায়? ওই বগুলার এইদিকে। আচ্ছা, মানে মারা যাওয়ার কারণে এখানে এসেছে? বিয়ান মারা যাওয়ার কারণে মেয়ের কাছে এসেছে। মেয়ে একা পারবে না। তাহলে এই রাত্রে এই বাড়িতে কে কে থাকতেন? রাত্রে এই বাড়ি অনন্ত বিশ্বাস, উনি গার্জেন, পতিত পাবন ছেলে, বৌমা, নাতি ছেলে একটা 1.5 বছরের, আর ওই বিয়ান। ওনার ছেলে একটাই? ওনার একটাই ছেলে আর 2টো মেয়ে। ছেলে কি করে? ছেলে তো চাকরি করতে তো, আচ্ছা, রিটার্ন হয়ে গেছে, এইবার জিআরপিতে আবার একটা কাজ করছে। মাঠ ঘাট আছে, জমি জায়গা আছে, সব কিছু। ও, গতকাল ফুল বিক্রি করতে গেছিল ছেলে? ফুল বিক্রি করতে গেছিল। কি নাম আপনার? আমার নাম বিশাখা বিশ্বাস। আপনার নাম? আমার নাম পূর্ণিমা বিশ্বাস। আপনি কি দায়িত্বে রয়েছেন? আমি এখানকার জনপ্রতিনিধি এই ওয়ার্ডের। কি হয়েছে ঘটনা কি জানেন? ঘটনাটা হওয়া আমরাও সেভাবে ডিটেলসে কিছু জানি না। আমরা সব লোকজনের চিৎকার শুনে, আমরা যেহেতু ভোরবেলা চিৎকার শুনে আমরা গেলাম যে কি হয়েছে। তারপরে শুনছি যে মানে ওনার যে ব্যক্তি যে মার্ডার করেছে, ওনার নাম অনন্ত, উনি ওনার বৌমাকে আর বৌমার মাকে মেরে ফেলেছে, যে কুপিয়েছে আর কি। এবার যেহেতু কিছুদিন পরে গত পরশু দিন ওনার নিজের স্ত্রী মারা গিয়েছে,
এবার সেই হিসেবে বউটার মা এসেছিল যে যেহেতু ওই বউটার 1-1.5 বছরের বাচ্চা আছে, বাচ্চাটাকেও তো দেখাশোনা করতে হবে, সেই হিসেবে এসে আছে। এবার তাও শুনছি যে মেরে ফেলেছেন, কী বিষয় কি আমরাও সেভাবে সঠিক বলতে পারছি না। এখন যে মেরেছে সেই বলতে পারবে ভালো করে যে কিভাবে কিসের জন্য কি হয়েছে। তবে যাই করুক না সে তো অন্যায় করেছে 1000 বার। উনি কি কাজ করতেন অনন্ত? উনি জমি জায়গা, মাঠে চাষবাস, জমি জায়গা আছে। আর ওনার ছেলে হচ্ছে একজন এক্স আর্মি। কটা নাগাদ হয়েছে ঘটনাটা জানেন? হয়তো ভোর 5টা। আপনারা কখন জানতে পারলেন? আমরা ওই 5:30-8টা এরকম 5:30টার দিকে ঠিক পেলাম। পুলিশ এসেছিল? হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে থানায় খবর দিয়েছি, আমাদের প্রধানকে, আমাদের যে হবিপুর পঞ্চায়েতের প্রধানকে জানিয়েছি। এবার সঙ্গে সঙ্গে ওনারা এসেছিলেন, এসে আরও 2-1 সদস্য এসেছিলেন পঞ্চায়েতের, এসে কথা বলে ওই পুলিশ এসে ওনাদের বডি নিয়ে গিয়েছে, ওনাদের ব্লাড স্যাম্পল সব নিয়ে গিয়েছে, ওনাকেও সঙ্গে সঙ্গে নিয়ে গিয়েছে। আচ্ছা, এই যে অনন্ত যিনি মার্ডার করেছেন বলছেন, তার কি কোনো সমস্যা ছিল, মাথা বা কোনো রকম এবার কিছু? সমস্যা দেখেন, উনার বাড়িতে তো আমরা তো সেরকম যাওয়া আসা করি না, উনারা একটু মানুষের সঙ্গে কম মিশত, আমাদের সেইভাবে যাওয়া আসা অতটা নেই। এই হয়তো কোনো প্রয়োজন, একজন জনপ্রতিনিধি হিসেবে আমার যেটুকু প্রয়োজন হয়তো সেইটুকু হিসেবে গেলাম, এই। তাছাড়া তো উনার এবার একটা মানুষকে দেখে কি করে বুঝবো যে তার ভেতরে কি সমস্যা। এখন এই কি উনি লাস্ট মোমেন্ট যখন স্যাররা ওনাকে নিয়ে যাচ্ছিলেন গাড়িতে, তখন উনি একটা কথাই বলছে যে আমার বিয়ে হচ্ছে, ওই বোর মা এসে ওই হয়তো কোনো কালা জাদু বা কোনো কিছু করে আমার হচ্ছে বউকে মেরে ফেলেছে, আমাদেরও মেরে ফেলবে, মানে উনার ভেতরে এরকম একটা কিছু সন্দেহ ঢুকেছে, যে কারণে উনি এত বড় একটা মানে সর্বনাশ করেছে। আমার নাম পূর্ণিমা বিশ্বাস। আপনি কি দায়িত্বে রয়েছেন? আমি এখানকার আমাদের এই আশুতোষপুর দুর্লভপাড়ার একজন জনপ্রতিনিধি, আমাদের এইও একজন আছেন কোন পঞ্চায়েত? হবিবপুর পঞ্চায়েত।